হ্যালো সবাইকে। এটা আমার ফার্স্ট ভিডিও, জানি না কেমন হবে, তবুও আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। তো আজকে আমরা আলোচনা করব ম্যাথ নিয়ে, যে ম্যাথের সিলেবাস নিয়ে আলোচনা করব, যে কিভাবে ম্যাথ করলে বা কোন কোন সাবজেক্টগুলো করলে আমরা পাস করতে পারবো। তো চলো শুরু করা যাক। ম্যাথ ম্যাথ তো ম্যাথ করতে গেলে তিনটা বিষয়ে ম্যাথ জানতে হবে, আর ম্যাথকে তিনটা ভাগে ভাগ করতে হবে। তিনটা টপিক, একটা হচ্ছে বীজগণিত, আমার হাতে লেখা খারাপ, কিছু মনে করবে না, ইংরেজিগুলো লিখি যারা যারা ইংরেজি বোঝেন। বীজগণিত, অ্যালজেব্রা। দুই নম্বর হচ্ছে পাটিগণিত। অ্যারাথমেটিক। তৃতীয়ত হচ্ছে পরিমিতি। মেনসারেশন। পরিমিতি ইংরেজি হচ্ছে মেনসারেশন। এই তিনটি বিষয়ে আমাদের ম্যাথ জানতে হবে। নাম্বার 1, বীজগণিত। বীজগণিত আমাদের কি কি পড়তে হবে সেটা আমরা এখন জানবো। নাম্বার 1, লসাগু এবং গসাগু। এর ইংরেজি হচ্ছে এলসিএম অ্যান্ড এসসিএফ। দ্বিতীয়ত হচ্ছে বর্গমূল ও ঘন এবং ঘনমূল। স্কোয়ার and square root and cubes and cube roots। তৃতীয়ত হচ্ছে ভগ্নাংশ ইংরেজি হচ্ছে ফ্র্যাকশনস। চতুর্থ বিভাজ্যতা ইংরেজি হচ্ছে ডিভিজিবিলিটিস। ডিভিজিবিলিটি। পঞ্চম বীজগাণিতিক সূত্রের প্রয়োগ।
যার ইংরেজি হচ্ছে অ্যাপ্লিকেশন অফ অ্যালজেব্রাইড ফর্মুলা। ষষ্ঠ হচ্ছে সূচক, যার ইংরেজি ইন্ডিসিস ইন্ডিসিস 7 করণী, যার ইংরেজি সার্টস অ্যান্ড লাস্ট 8 নম্বর হচ্ছে সরলীকরণ, যার ইংরেজি সিম্পলিফিকেশন। বীজগণিতের এই 8টি অধ্যায় করলেই আশা করি পরীক্ষাতে আমরা কমন পেয়ে যাবে। বীজগণিতের ম্যাথের দিক থেকে বীজগণিতের 2 নম্বর দেখি পাটিগণিতের কী কী পাচ্ছি আমরা। পাটিগণিতের কী কী পড়তে হবে আমাদের। পাটিগণিতে পড়তে হবে আমাদের নাম্বার 1 শতকরা, যার ইংরেজি পার্সেন্টেজ। 2 নম্বর হচ্ছে লাভ ও ক্ষতি, যার ইংরেজি প্রফিট অ্যান্ড লস। 3 নম্বর অনুপাত ও সমানুপাত। রেশিও, যার ইংরেজি রেশিও অ্যান্ড প্রপোর্শন। 4 নম্বর হচ্ছে মিশ্রণ বা মিক্সচার। 5ম হচ্ছে গড়, যার ইংরেজি অ্যাভারেজ। 6 নম্বর হচ্ছে সরল সুদ, যার ইংরেজি হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। 7 নম্বর চক্রবৃদ্ধি সুদ, ইংরেজি কম্পাউন্ড, COMPOUND কম্পাউন্ড ইন্টারেস্ট। 8 নম্বর হচ্ছে সময় ও কার্য, টাইম অ্যান্ড ওয়ার্ক। 9 নম্বর হচ্ছে সময় ও দূরত্ব, যার ইংরেজি টাইম অ্যান্ড ডিস্টেন্স। 10 নম্বর
ট্রেন সংক্রান্ত সময় ও দূরত্ব। ট্রেন সংক্রান্ত দূরত্ব, যার ইংরেজি হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স অ্যাবাউট ট্রেন। এগারো নম্বর, নৌকা এবং স্রোত, যার ইংরেজি বোট অ্যান্ড স্ট্রিম। বারো নম্বর, নল ও চৌবাচ্চা, যার ইংরেজি পাইপ অ্যান্ড সিস্টার্ন। তেরো নম্বর, অংশীদারি কারবার, যার ইংরেজি পার্টনারশিপ। এই 13টি। আরেকটি থাকে, সেটা হচ্ছে এই অঙ্কটি বেশি থাকে, সেটি হচ্ছে পিতা পুত্রের অঙ্ক, যা হচ্ছে বয়স সংক্রান্ত, যেটা বলে পিতা ও পুত্রের অঙ্ক। অ্যাকচুয়ালি বয়স সংক্রান্ত যেসব অঙ্ক থাকে, বয়স সংক্রান্ত সেসব। তো এগুলো দেখে নাও কী কী লিখেছি। এগুলো পরে বলছি, আগে এটাও লিখে নিই পরিমিতি। আগে পরিমিতি সম্পর্কে যেগুলো পড়তে হবে। পরিমিতি, থার্ড হচ্ছে পরিমিতি। পরিমিতিতে আমাদের কী কী পড়তে হবে? নাম্বার 1, আয়তক্ষেত্র। যার ইংরেজি রেক্ট্যাঙ্গেল। GLE, রেক্ট্যাঙ্গেল। 2 নম্বর হচ্ছে বর্গক্ষেত্র। ইংরেজি স্কোয়ার, SQUARE, স্কোয়ার। 3 নম্বর হচ্ছে ত্রিভুজ। ট্রায়াঙ্গেল। চতুর্থ হচ্ছে চতুর্ভুজ। কোয়াড্রিল্যাটারাল। 5 নম্বর বৃত্ত বা সার্কেল। এগুলো হচ্ছে এর মধ্যে। এখন বলি যেগুলো বেশি ইম্পর্টেন্ট, সেগুলো আগে কী কী করতে হবে আমাদের।
প্রথমত বীজগণিতের সব কিছু সাজিয়ে দিয়েছি যে প্রথমে কোনগুলোকে করতে হবে। বীজগণিতে প্রথমে লসাগু করতে হবে, লসাগু শিখলে পরে এগুলো করতে পারবা, কারণ মাস্ট বি হচ্ছে প্রথম লসাগু করতে হবে। লসাগু এবং বর্গমূল বা ঘনমূল যেগুলো সব কিছু জানতে হবে। আমিও করার চেষ্টা করব, তোমাদের বলার চেষ্টা করব। তবে নাম্বার 1 লসাগু গসাগু, দ্বিতীয়ত বর্গমূল ও ঘনমূল জানতে হবে। 3 নম্বর হচ্ছে ভগ্নাংশ করতে হবে। ভগ্নাংশ থাকে বিভাজ্যতা, বীজগাণিতিক সূত্র প্রয়োগ, সূচক, করণী, সরলীকরণী। বীজগণিতের মধ্যে এই 8টি অধ্যায় ভালো মতো করতে পারলেই তোমরা আশা করি কমন পেয়ে যাবে পরীক্ষার মধ্যে। বেশি কিছু করার দরকার নেই, আরও থাকে অনেক অঙ্ক আছে, বেশি কিছু করার দরকার নেই। দ্বিতীয়ত পাটিগণিতের মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট বেশি দেখবা। নাম্বার শতকরা সবসময় থাকে পরীক্ষা। শতকরা করবে, শতকরা, লাভ ক্ষতি, অনুপাত, মিশ্রণ। প্রথমে এই তিনটা অধ্যায় যদি ভালো করে পারো করতে, তাহলে বাকি অধ্যায়গুলোও পারবে। শতকরা, পার্সেন্টেজ, এই পার্সেন্টেজের অঙ্ক সব ক্ষেত্রে থাকে। সরল সুদে থাকে, চক্রবৃদ্ধি সুদে থাকে, সময়, দূরত্ব, সময় কার্য, ট্রেন সংক্রান্ত সময়ও থাকে পার্সেন্টেজ। লাভ ক্ষতি, অনুপাত সমানুপাতটিও সেম। সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, অনুপাত বার করো, দুটি এর অনুপাত বার করো, অনুপাতও করতে হবে। পার্সেন্টেজ এবং রেশিও অ্যান্ড প্রপোর্শন, এই দুটি মাস্ট বি করতে হবে। অনুপাত সমানুপাত করলে মিশ্রণটি নিজে পারবে, মিশ্রণটি করার সুবিধা হবে অনুপাত সময় মিশ্রণটি করতে। তার মধ্যে আছে গড়, অ্যাভারেজ, সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ কীভাবে করতে হয়, চক্রবৃদ্ধি সুদ, সময় কার্য, এগুলো সব সাজিয়ে দিয়েছি। প্রথমে যেটা করবে হচ্ছে শতকরা, তারপর লাভ ক্ষতি, তারপর অনুপাত সমানুপাত, মিশ্রণ, তারপর গড়, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সময় ও কার্য, সময় ও দূরত্ব, ট্রেন সংক্রান্ত সময় ও দূরত্ব, তারপর নৌকা এবং স্রোত, বোট অ্যান্ড স্ট্রিম, নল ও চৌবাচ্চা, অংশীদারি কারবার। তারপর হচ্ছে পিতাপুত্রের অঙ্ক করতে হবে, আর এটা প্রতিটা পরীক্ষা থাকেই, চাকরি পরীক্ষায়। 3 নম্বর হচ্ছে পরিমিতির মধ্যে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত। এইগুলোর মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আয়তক্ষেত্র আমাদের করতে হবে। কারণ আয়তক্ষেত্রের প্রতিটা পরীক্ষায় যত গ্রুপ সি, গ্রুপ ডি, যত লেভেলের আছে ছোটো লেভেল আয়তক্ষেত্র দেয়। এটা হচ্ছে বেসিক, আয়তক্ষেত্র দেয়। আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, ত্রিভুজটা একটু কমই দেয়। এইগুলোর মধ্যেই পরিমিতি থাকবে। তো আশা করি আজকে যা কিছু বলা হলো ম্যাথ, এর মধ্যেই আশা করি তোমরা পেয়ে যাবে। বেশি কিছু পড়ার দরকার নেই ম্যাথের, আমি যতদূর দেখেছি এর থেকে বেশি থাকে না। আমার ভিডিও কেমন লাগলো সবাই বলবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। কাল আবার দেখা হচ্ছে, কালকে নতুন বিষয় নিয়ে আলোচনা করব। এখন আসি, টাটা, কালকে দেখা হচ্ছে।